কি করেছে। কিন্তু ফরহাদ ভাই, আমি একটু জানার জন্য, আপনি যাদেরকে সেকুলার মহল বলতেছেন বা যাদেরকে ওরকম বলতেছেন, তাদের মধ্যে অনেকে তো আপনার তত্ত্ব, আপনার শিক্ষায় তারা শিক্ষিত, আপনার দীক্ষায় তারা দীক্ষিত, আপনার আলোকিত। এমন কি আপনার কাছ থেকেই শোনা যে আপনার সাথে তো সেকুলারদের কোনো বিরোধিতা নাই, আপনি তো তো ইসলামের সঙ্গে কোনো বিরোধিতা নাই। ইসলাম, আমি একটু অ্যাড করি, ইসলাম বনাম সেকুলারিজমের বাইনারি, হ্যাঁ, এর বিরুদ্ধেই তো আমি লড়াই করছি। এরকম তো কোনো বাইনারি। কিন্তু আপনি যখন একিউজ করতেছেন যারা এরকম হালকা পাতলা কথা বলে, তাদেরকে আপনি আবার সেকুলার ঘরানার বলতেছেন কেন? কারণ অনেক ইসলামিস্টরাও তো আপনার আসলে ডেফিনেটলি জ্যেষ্ঠ, ওদেরকে সেকুলার বলি যারা আপনার ধর্মকে তাদের জীবন থেকে এবং সামাজিক পরিসর থেকে, রাজনৈতিক পরিসর থেকে একদম আলাদা গণ্য করে। এই অর্থে সেকুলারিজম একটা বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি, যেটা আমাদেরকে আগামী দিনে একটা জনগোষ্ঠীকে, রাজনৈতিক জনগোষ্ঠী গঠন করবার ক্ষেত্রে এটা অনেক বড় বাধা। ঠিক তেমনি তথাকথিত, খেয়াল করেন আমি এটার সাথে ব্যবহার করি, ধর্মবাদী, যারা ধর্মের নামে আসলে জাতিবাদ করে, কেমন, এদের তো আমি বিরোধী। আপনি তো ধর্ম এবং বনাম সেকুলারিজম এই বিরোধিতা দরকার না, এটা জাতিবাদ থেকে এটা তৈরি। আমি মুসলমান জাতি, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ফলে ইসলামী একমাত্র এখানে কায়েম হবে, আমি তো তারও বিরোধিতা করি। ইসলামের তো আরো প্রিন্সিপাল আছে, পলিটিক্যাল ফিলোসফিক্যাল প্রিন্সিপাল আছে। আপনি আমাদের প্রোক্লেমেশন আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটাই তো ইসলামের মর্মবাণী। তো ওটা তো ইসলামী রাজনীতি। কিন্তু আমি তো কখনো আপনার মনে হয় কিনা, এটা এই পর্বের শেষ প্রশ্ন, কখনো আপনার মনে হয় কিনা আপনি যেটাকে ইসলাম মনে করতেছেন বা আপনি যেটাকে ইসলাম হিসেবে ব্যাখ্যা করতেছেন, ফ্রম ইবাদত নামা টু টুডে, ওই ইসলামের সাথে সরাসরি বিরুদ্ধ পক্ষ দাঁড়ায় যায় যখন আপনাকে বলতে হয় যে তোমরা যদি মনে করো আমাকে কতল করে ফেললে, অর্থাৎ আপনাকে, আমাকে না, আমাকে কতল করে ফেললে তোমাদের ইসলামী শাহী বা ইসলামের adorsho, তাহলে আমি দাঁড়ায় আছি, আমাকে কতল করে ফেলো, এই কথাও যখন আপনার বলতে হয়, তো আপনি আসলে শুধু প্রতিপক্ষটা সেকুলারদের কেন করেন? মানে না, এটা তো ভুল বলেন না, আমি দুই পক্ষকে বলি। আচ্ছা, আমি দুই পক্ষই, আমি এটা ভুল বলছি না। আমি সারাক্ষণ আমি ফ্যাসিজম বিরোধী। যারা মনে করে আমি একমাত্র সহি, আমি ইসলামের ব্যাখ্যা দেবার আমি একমাত্র সহি, এটাকে ফ্যাসিজম বলে। এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম কাউকে ব্যাখ্যা করবার একচেটিয়া অধিকার দেয় নাই। এই জন্য আখেরি নবী এসছে, মানে নবী হওয়ার পরে আল্লাহর বরাতে, আল্লাহর নামে আপনার বক্তব্য ঠিক, এটা বলবার অধিকার ইসলাম কাউকে দেয় না। এরা প্রত্যেকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। যারা ইসলামের নামে এগুলো বলে, এরা যে অ্যান্টি ইসলামিক, এটা প্রমাণ করা আমার জন্য খুবই জরুরি। কারণ ডেফিনেটলি আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে এটা বোঝানো উচিত আমার, যে কোনটা আসলে ইসলাম তার কাছে সংগতিপূর্ণ, আর কোনটা আসলে একটা বিশেষ গোষ্ঠী তার অধিকার, তার কি বলে, তার ক্ষমতা, তার প্রয়োগ করার জন্য, তার ক্ষমতার জন্য সে তার বয়ানটা সে হাজির করছে। কারণ কোরআন শরীফ নিজের ব্যাখ্যা, খালেদ নিজের ব্যাখ্যা নিজে দেয় না, আপনি ব্যাখ্যা দেয় মানুষ, মানুষের বিবেক, বুদ্ধি, বৃত্তি এগুলো দেয়। আর মানুষ জন্ম থেকেই এই বিবেক বুদ্ধি এগুলো নিয়ে আসছে। আপনি যখনই বিবেক বুদ্ধিকে, শেষ করে একটু ছোট করে কথা, বিবেক বুদ্ধি এটাকে বাদ দিয়ে আপনি যখন এটাকে একটা আক্ষরিক ভাবে পড়েন, তা বোঝা গেল আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কারণ আপনি বিবেক বুদ্ধি ব্যবহার করছেন না, আপনি আপনাকে দিচ্ছি তো আল্লাহ এগুলো বুঝতে। ফলে আমি আপনার সঙ্গে কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা তো ডেফিনেটলি আমার বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা আমরা আলোচনা করে মীমাংসা করতে পারি। কিন্তু আপনি আমাকে বললেন না, আপনার কথা শুনতে হবে, আপনি হাদিস এটা ওটা শুনতে হবে, আপনি যে তাফসীর করছেন ওটা একমাত্র তাফসীর, তখন এটাকে বলে ফেস্টিভ্যাল। এটা তো ইসলাম তো করতে দেয় না। ফরহাদ ভাই, আমার দ্রুত অনেকগুলি প্রশ্ন করতে, আমি দ্রুত খালি বলে যাই যে আপনার এই বক্তব্যের সাথে কিন্তু ফিলোসফিক্যালি আমি একদম একমত। আজকে থেকে না, আরো 30 বছর আগে আমি ফিলোসফিক্যালি একমত। কিন্তু আপনার সাথে কি, আপনি কি দেখেন এইখানে যারা ইসলামের কথা বলতেছেন, সেটা কওমি মাদ্রাসার বড় আলেমরাই হোক বা ইয়ার আলেমরাই হোক, তারা তো একটা ঘরানা, একটা তাফসিরের একটা গ্রুপ তারা ফলো করতেছেন, সেটা দেওবন্দ হোক, সেটা ইউনো, বা আলেমদের মধ্যে আমি যদি জামাত ইসলামের কথা বলি, তারা আবার তাফসিরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু স্কলারদের, মওদুদি সহ আরো কিছু স্কলারদের কথা তারা বিশ্বাস করতেছেন। তো এদেরকে আপনি আসলে, এদের কথাই তো বেশিরভাগ বাংলাদেশের যাদের আমরা 90% বলতেছি তারা শুনতেছেন, তো তাদের সাথে তো আপনি কিভাবে, মানে এক জায়গায় কিভাবে দাঁড়াবেন? আপনি ছোট করে বলেন।
বছর, তাহলে আমার বক্তব্য তো আমি দিয়ে যাবো, বলে যাবো, ঠিক না? হ্যাঁ। আর তারা তাদের বক্তব্য বলে যাবেন। জামাত ইসলামী এবং হেফাজত ইসলামের সঙ্গে তাদের কিন্তু চিন্তার ব্যাখ্যা কিন্তু পার্থক্য আছে, মেলা পার্থক্য। এটাকে বলে ডিসকোর্স বলে, বা আমরা বলি ডিসকার্সিভ ট্রেডিশন। এই ঐতিহ্য তো থাকবেই আমাদের। আপনি আজকে মজুরির কাছ থেকে আপনাকে প্রভাবিত করতে পারে, আজকে আপনার কি বলে হেফাজত ইসলাম প্রভাবিত করতে পারে। এটাই তো আমাদের শক্তির জায়গা। এটার মধ্যে বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম ব্যাখ্যা থাকবে। ইসলামও এটাকেই প্রমোট করে। যেমন ফতোয়া দেওয়ার অধিকার আপনার আছে, ফতোয়া দেওয়ার অধিকার আছে। যে কোনো মুফতি, তার যদি ক্ষমতা থাকে, তার যদি সেই প্রজ্ঞা থাকে, তিনি ফতোয়া দিবেন, কিন্তু ফতোয়া ইমপ্লিমেন্ট করবার অধিকার কোনো মুফতির নেই। ফলে ইসলাম তো অ্যালাউ করে ডেমোক্রেসি। এটা তো একটা, এই জন্য ইসলামটা একটা মহত্বের দিক। তার সবচেয়ে ভালো দিক আমার মনে হয় যে বিভিন্ন, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমাদের একদিন বিস্তারিত আলোচনা করতে হবে। যদি আমি তাফসীর করার ক্ষেত্রে মানে আমি আপনার স্কুলের একজন হয়ে আমি বলতে চাই যে তাফসীর তো আসলে আমার মন থেকে যেটা আসবে, আমি যেটা বুঝবো সেটাই আমার তাফসীর। আমার আরেকজন থেকে তাফসীরটা বোঝা তো এটা খুব মানে সেটা নিয়ে আমরা একটা আলাদা আলোচনা করবো না। আমরা দুই চারটা প্রশ্ন যেগুলি আমাদের গবেষক দলরা রেখেছিল তাদের কয়েকটা আমি আপনাকে আসলে করে ফেলতে চাই খুব দ্রুত। একটা হচ্ছে যে ৭১ মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ জননী জাহানারা ইমাম বলেছিলেন জয় আমাদের হবেই। তার মৃত্যুর পর তাকে নিজে স্মারক গ্রন্থ বের হয়েছিল যদ্দূর মনে পড়ে, সেখানে আপনি লিখেছিলেন যার শিরোনাম তার জয় হোক। ৯০ দশকের মাঝামাঝিতে তার জয় চেয়েছিলেন আপনি, কিন্তু এখন আপনি জাহানারা ইমামের প্রতীকী গণ আদালতকে বলছেন মব জাস্টিসের বিশুদ্ধ নমুনা। আপনি মনে করেন কিনা, খুব দ্রুত যদি একটু বলেন, আপনি মনে করেন কিনা যেটা আপনার অবস্থানগত একটা পরিবর্তন? না, কোনো পরিবর্তন। তখন ডক্টর আচার্য জাহানারা বেগম জীবিত থাকতেন, তিনি সাক্ষী হয়ে তা বলতেন যে তিনি যখন আমাকে গণ আদালতে যোগদান দিতে বলেছিলেন, আমি তাকে পরিষ্কার বলেছি, আমি যে আদালত নির্মূলের রাজনীতি পরে, যে কি নামটা কি দিচ্ছেন আমরা নির্মূল কমিটি, আমি সেরকম ঘাতক এরকম নির্মূল কমিটির মধ্যে আমি থাকবো না। কিন্তু জাস্টিসের কথা যদি আপনি তোলেন, আপনার সঙ্গে আমি আছি, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে। ফলে তিনি জীবিত থাকলে আজকে দুর্ভাগ্য তিনি নাই। এবং শুধু তাই নয়, জাহানারা ইমামের স্মরণে, এমনকি আমাদের সুফিয়া কামালের স্মরণে আমি নারীগন্থার প্রবর্তন এখানে প্রতিষ্ঠা করেছি। ফলে আমাকে আপনার এগুলো বলে কোনো লাভ হচ্ছে না, কারণ আমি মনে করি যে জাহানারা ইমামের তার যে অবদান, তিনি যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে একটা ন্যায় বিচার তিনি চেয়েছেন। আমি তার সঙ্গে একদম সম্পূর্ণ একমত। কিন্তু আপনি মব জাস্টিস, আমি এই কথাটা কেন তুলতে বাধ্য হয়েছি, কারণ আজকে কিন্তু আমরা ওই মবের কথা বলে, এই মব জাস্টিসকে বিকৃতভাবে হাজির করে আমরা কি করছি, আবার ইসলামকে আমরা টার্গেট করছি। এটা ঠেকানো আমার দায়িত্ব বোধ করেছি। আমি যেহেতু জাহানারা ইমামকে ভালোবাসি, আমি শুধু তাই না খালেদ, আমি সবচেয়ে ভালো একটা কবিতা আমার জীবনে আমি লিখেছি জাহানারা ইমাম সম্পর্কে, যে রাষ্ট্রদ্রোহী জাহানারা আসছে সাবধান, এটা লিখেছি আমি। ফলে এটা তো খুব পরিষ্কার, আমাদের অবস্থান কখনো বদলায়নি। ওকে, আমি গতকালে আপনার ফেসবুকের একটা পোস্ট পড়তেছিলাম, সেখানের মধ্যে একটা লাইন আপনার আমি কোট করতেছি, ইনসাফ হবে যদি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য তৌহিদি জনতাও গণ আদালত কায়েম করে, কিন্তু তারা সেটা করেনি। শুধু ২১শে বইমেলায় গণ অভ্যুত্থান বিরোধী, মানে আপনি কি মনে করেন যেটাকে আপনি তৌহিদি জনতা বলতেছেন তাদের একটা গণ আদালত কায়েম করা উচিত? আপনি এটা মনে করেন, যদি এটা ইনসাফ মনে করেন? এটা তো শ্লেষাত্মক বলা, এটা হেটরিক। যেহেতু আপনি তৌহিদি জনতা খেয়াল করেন, ইনভার্টেড কমাটা দিয়েছে। তৌহিদি জনতা বলতে আমরা খালি মুসলমানদের বুঝি, কিন্তু আপনি যদি ওদের সঙ্গে কথা বলতে বসেন, আমি তাদেরকে প্রশ্ন করবো, তো আমরা তো মিল্লাতে ইব্রাহিম, তাহলে তো আজকে খ্রিস্টানরা তৌহিদি জনতার অংশ, আজকে জিউরা তৌহিদি জনতার অংশ, আজকে কি বলে রামকৃষ্ণ তৌহিদি জনতার অংশ, রামমোহন রায় তৌহিদি জনতার অংশ, রবীন্দ্রনাথ ঠাকুর তৌহিদি জনতার অংশ, শঙ্করাচার্য তৌহিদি জনতার, সকলেই তো একত্ববাদী, সকলেই তো একেশ্বরবাদী। ফলে এই যে একত্ববাদ একমাত্র ইসলামের, এটা তো ভুল তত্ত্ব। একত্ববাদ তো ইসলামের একচেটিয়া না রে ভাই। আপনি ইসলাম আসছে মাত্র ১৫০০ বছর আগে, তারও আগে বহু ধর্ম এসেছিল। ফলে আমাদেরকে এই ব্যাপারগুলোতে আমাদের যারা বাংলাদেশের, যারা আমাদের দেশের, আমাদের যারা জনগণ, যারা ধর্মপ্রাণ মানুষ, তাকে তো বুঝাতে হবে। তৌহিদি জনতার কথাটা যেন ইনভার্টেড ব্যাপারটা ব্যবহার করতে খেয়াল করেন। তৌহিদ একত্ববাদ ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনোথেইজম নিয়ে আলোচনা করি, কিন্তু তৌহিদি জনতা তারা যখন এই নামে, এই স্লোগানে আপনি একটা আপত্তি করতে গেছে, আমাদের তো আপত্তি করার কিছু নেই। তারা প্রত্যেক বলছে ফাইন, আপনি তাদের ক্ষোভটা শুনেন, জনগণের একটা অংশ থেকে হতে পারে, সেটা শুনি না আমরা, তাদের আপত্তিটা কি, এবং ন্যায়সঙ্গত সমাধান করি। কিন্তু হঠাৎ করে বামপন্থীরা কথা নাই বার্তা নাই, প্রগতিশীলের কথা ঝাঁপাই পড়লো তাদের বিরুদ্ধে, তখন তাদেরকে রক্ষা করা এই আমার কর্তব্য। কিন্তু ফরহাদ ভাই, আপনার কাছে মনে হয় না যে বামপন্থীরা বা অন্য একটা কোয়ার্টার না হয়ে ইসলাম ধর্ম বিশ্বাসী কিন্তু অন্যভাবে বিশ্বাস করে,
ইসলাম ধর্ম দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, তারা চাক, তারাও এই অংশটাকে, যাদেরকে তৌহিদি জনতা বলা হচ্ছে, তাদের এই মুভটাকে পছন্দ করতেছে না, এরকমও তো হইতে পারে। হতে পারে, আমি যদি তাদের যুক্তি শুনি, আমি যদি যুক্তিপূর্ণ বক্তব্য মেনে নেব, তারা বলুক, অসুবিধা কি? কারণ আমি তো আপনার সঙ্গে আমি প্রথমত কি দেখেন, আমি খেয়াল করি, আমি একটা কথা বারবার বলেছি যে তৌহিদি জনতাকেও বুঝতে হবে, আছে কিন্তু আমার মধ্যে তাকেও কি বুঝতে হবে যে এই ধরনের আইডেন্টারিয়ান পলিটিক্সও কিন্তু আমাদের জন্য ইতিবাচক নয়। আপনি তাকে আগে বুঝাবেন, তার পক্ষে তার ন্যায়সঙ্গত অবস্থানকে সমর্থন করুন, তারপরে তাকে সমর্থন করুন। আপনি তাকে ট্যাগ দিয়ে বাদ দিয়ে দিবেন, তা তো হবে না। হচ্ছে যে আপনাকে এই বিষয়েই শুধু না, আমরা অনেকগুলি বিষয় বুঝে নেওয়ার জন্য সেটা কথা বলেছি। আপনি একজন ইসলামী স্কলার, বিভিন্নভাবে আপনি হচ্ছেন এই বিষয়ে আপনার যে মতামত, সেই মতামত দেওয়ার জন্য অনেকে বলে থাকেন সবচেয়ে যোগ্যদের একজন। সেজন্য আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চেয়েছি। জনাব সোহেল হোসেন গালিব এবং জনাব রাখাল রাহা তারা এখন আত্মগোপনে আছেন। আমরা শুনেছি সোহেল হোসেন গালিব হচ্ছে মানে ইয়ার হেফাজতে আছেন, যাকে গ্রেফতার বলা হচ্ছে। সেই জন্য আমরা তাকে আসলে ইচ্ছা করলেও আমরা আসলে তাকে পাবো না এবং তাকে মুখোমুখি করার ব্যাপারে আমরা পারবো না। আপনাকে মুখোমুখি করার অর্থ হচ্ছে আমরা আপনার কাছে অনেক কিছু আসলে জানতে চাই এবং বুঝে নিতে চাই, যেহেতু আপনি এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে যোগ্যদের একজন বলে অনেকেই মত দিয়ে থাকেন। সেই জন্য আমি আশা করি যে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, মানে আপনার সাথে উনাদের তুলনা আমি করতে চাই না আর কি। হ্যাঁ জনাব আব্বাসী, আমি কি আপনাকে পরবর্তী প্রশ্ন করতে পারি? আচ্ছা, আপনি বলেছেন যে আমাদের হাতের স্বাধীনতা, যেহেতু আপনার এটা পালন করা হচ্ছে না, সেখানে আমাদের বলতে আপনি কাদের কথা বুঝিয়েছেন? সেটাকে আপনি হাতে তুলে নেবেন নাকি আপনি আহ্বান জানাচ্ছেন হাতের স্বাধীনতা প্রয়োগ করার ব্যাপারে? দেখুন আমাদের মধ্যে আপনিও আছেন। ওকে, কারণ আপনার নাম মহিউদ্দিন, আপনি জানেন আপনার নামের অর্থ কি? আমার নামের অর্থ আমি জানি, কিন্তু আপনি কি, কিন্তু আমি আপনার মানে আপনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন এরকম অনেক আলেমকেও আমি চিনি আর কি। যাই হোক, সেটার ব্যাপারে পরে আসছি। আপনি আমার শিক্ষক হিসেবে আপনি আমাকে একটু ব্যাখ্যা করেন যে জিনিসটা আসলে আমাদেরটাকে। জি সরি, আমি খালেদ ভাই আপনাকে ভাই বলছি। জি, আপনি আমার চেয়ে বয়সে বড় হবেন। জি, দ্বিতীয় কথা হচ্ছে উত্তরটা শুধু আপনাকে দিচ্ছি না, আপনার মাধ্যমে অনেককেই দিচ্ছি। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে 3টা শ্রেণীতে ভাগ করেছেন: মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। এই জন্য 3 নামে কোরআন কারিমে সূরাও এসেছে। মুমিনের নামে সূরা আল মুমিনুন, কাফিরের নামে সূরা কাফিরুন, মুনাফিকের নামে মুনাফিকুন। তার মানে বিশ্বাসী অবিশ্বাসী বর্ণচোরা। যারাই মুমিনুন বা বিশ্বাসী, আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন, তবে হাতের স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন। আমি আপনাকে আমার মধ্যেই রাখলাম। আমি আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না, এটা আমি বুঝতে চাইতেছি। কারণ হচ্ছে যে অনেক, এটা আপনি আমাকে বলেন সেই আপনি কিনা, মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন যে এই হাতের স্বাধীনতা আপনার কিনা। এবং পাশাপাশি আমার প্রশ্ন, বাংলাদেশে এই রকম ফতোয়া দেওয়ার আর কার অধিকার রয়েছে, বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারেন? দেখুন, সেটাই বলছি। আমি আমার থেকে আপনাকে দূরে সরাতে চাই না, কারণ আপনি মহিউদ্দিন মানে যে দিনকে জিন্দা করে, রাইট, ধর্মের পুনরুদ্ধার, সংস্কার। হ্যাঁ, পুনরুদ্ধার না, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে 1000 বছর আগে। অর্থাৎ ধর্মের পক্ষে যে কাজ করে, দিনের মৌলিক বিধানগুলোকে বাস্তবায়নে যে সচেষ্ট, সেজন্য আপনি আমার মধ্যে যদি আপনার নাম আর আপনার কাজে ভিন্ন হয়, তাহলে আপনি কিন্তু দুঃখ নিবেন না, মুনাফিক বা বর্ণচোরাদের অন্তর্ভুক্ত হন। যেহেতু আপনি মহিউদ্দিন এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন, এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া। কেন, সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। রাষ্ট্রের কাজ কি? শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা? বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। এদেশে সকল মুসলমানই মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড চায়। একটা ক্ষেত্রে আমাদের আলেম ওলামাদের মধ্যে কিছু মতভেদ আছে, সেটা হচ্ছে যে মুরতাদকে তওবা করার সুযোগ দেওয়া হবে কিনা। কিন্তু 4 মাযহাবে 3 মাযহাবের মতে মুরতাদদেরকে তওবার সুযোগ দেওয়া হবে, 4 মাযহাব মতে। কিন্তু মুরতাদদের মধ্যে যারা শাতেম, তাদের বিষয়টা ভিন্ন। শাতেম হচ্ছে আল্লাহ ও তার হাবিবকে যারা গালি দেয়, তারা শাতেম। তাদের ক্ষেত্রে শাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাব এবং হানাফি পূর্ববর্তী রয় পরবর্তী ফকিহদের মতে যে তাদের তওবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কার্যকর করবে কে? একটা শরিয়া রাষ্ট্র। যেহেতু বাংলাদেশ একটি শরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোন অধিকারই রক্ষা করা হচ্ছে না। দেখুন, আপনি দাউদ হায়দার এদেশে
সে শাতিম ছিল, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গালি দিয়েছিল, তখন এদেশের তখন যে সরকার ছিল তারা তাকে জামায়াতদের বিদেশ পাঠিয়ে দিয়েছে। একই অবস্থা তাসলিমা নাসরিন যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তার হাবিবকে গালি দিয়েছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কথা বলেছে, তখন তৎকালীন সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে, তার সিকিউরিটি থ্রেট যেন না থাকে, তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে শহীদ হয়েছিল। এরপরে আপনারা দেখেছেন যে 13 সালে যখন শাহবাগ চত্বর হলো, শাহবাগ চত্বরটা কেন হয়েছিল? সেটা কি হয়েছিল ইসলামকে আঘাত করার জন্য, না যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে? কিন্তু যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, ইসলামকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের টকশোটি দেখলেন, সেই সম্পর্কে আমি বলবো, আজকের এই টকশোটি যে দেখছেন, এই টকশো দেখার পর আপনার মাথায় কোনো না কোনো চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। তো সেটি হচ্ছে আপনার মন্তব্য। ঘুরপাক যেটি মাথার ভিতর খাচ্ছে সেটি হচ্ছে আপনার মন্তব্য। তো আপনার উচিত আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে একটি কমেন্ট করা, মানে আপনার মন্তব্যটি শেয়ার করা, আপনার মন্তব্যটি লেখা। তো শুরুতে আমি একটু বলে নিই, কারণ আপনি যদি এখানে একটি মন্তব্য করেন, আপনার এই মন্তব্যটি আরেকজন এসে পড়বে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। সো আপনার উচিত আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করা এবং একটি লাইক অবশ্যই দিবেন, কারণ লাইক দিলে এই ভিডিওটি আরও মানুষের সামনে যাবে এবং আরও মানুষ দেখতে পারবে। এবং আপনার উচিত একটি সাবস্ক্রাইব করা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, এবার আসি কাজের কথায়। দেখেন, আমরা যারা এই টকশোগুলি শেষ পর্যন্ত দেখি, তারা কিন্তু সাধারণত চাই যে আমাদের এই যে সমাজ ব্যবস্থা, আমাদের যে রাজনৈতিক সমাজ ব্যবস্থা আছে, এই সমাজ ব্যবস্থাটাকে খুব সুন্দর করে সাজানো। আপনি যদি আমাদের এই ভিডিওতে আলোচনা হয়েছে, সেই আলোচনাটা যদি রাষ্ট্রের উন্নয়নের জন্য দেখে থাকেন, কিংবা কবে কী নির্বাচন হবে, বা রাজনৈতিক আলোচনা সম্পর্কে যদি জানতে চান, কিংবা এই ভিডিওটি দেখছেন জানতে চাওয়ার জন্য, তাহলে আমি বলবো যে আপনাদের উচিত একজন ভালো মানুষকে রাজনীতির মাঠে নিয়ে আসা এবং উৎসাহিত করা। রাজনীতির মাঠে যদি আপনি একজন ভালো মানুষকে আনতে পারেন, তাহলে কিন্তু আমাদেরই লাভ এবং আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু একটি সুন্দর সুশৃঙ্খল রাজনৈতিক ব্যবস্থা পাবে। প্রিয় দর্শক, আমাদের উচিত একজন ভালো মানুষকে সাপোর্ট করা, একজন ভালো মানুষের পিছনে দাঁড়ানো, একজন ভালো মানুষকে সামনের দিকে এগিয়ে দেওয়া রাজনৈতিক মাঠে। এবং ঠিক একইভাবে বিপরীত যদি আমরা চিন্তা ভাবনা করি, যেসব দখলবাজ নেতা আছে, চাঁদাবাজ নেতা আছে, যে এসব যারা সাধারণত মাদক বিক্রি করে থাকে, এরকম লোকজন যারা আছে, তাদের কাছ থেকে দূরে থাকা। কারণ তাদের কাছ থেকে যতটাই দূরে থাকবেন, ততটাই বাংলাদেশ নিরাপদ হবে এবং রাজনীতি খুব সুন্দর হবে। দেখেন, তারা তো কিছু ছেলেবেলে একটু নেশাদ্রব্য দিয়ে তারা কিনে নেবেই, কিন্তু ভালো মানুষদের তো আর কখনো নেশাদ্রব্য দিয়ে কিনে নিতে পারবে না। সো আপনাদের উচিত যে ভালো মানুষদের পিছনে সাপোর্ট করা, ভালো মানুষদেরকে সামনে এগিয়ে দেওয়া, এবং এইসব দখলবাজ নেতা যারা আছে তাদেরকে একদমই সাপোর্ট করা যাবে না, তাদেরকে ভয় পাওয়া যাবে না। দেখেন, 24শে গণঅভ্যুত্থান কিন্তু মানুষের স্বাধীনতার জন্য, যার ব্যক্তিগত স্বাধীনতা, স্বাধীনভাবে বাংলাদেশে চলবে। এবং ব্যক্তি স্বাধীনতা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে অপরাধ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যক্তি স্বাধীনতা। এখন আপনি ব্যক্তি স্বাধীনতা, যে আমি একটা অপরাধ করে ফেললাম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার না, এরকমের না, যে জাস্ট অপরাধ যতক্ষণ পর্যন্ত না করবেন, সেটি হচ্ছে আপনার ব্যক্তিগত স্বাধীনতা। প্রিয় দর্শক, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, যতটা সম্ভব বোঝানোর ট্রাই করছি। তো আজকের মতো এখানেই শেষ করে দিব, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের ভিডিও দেখতে পারবেন। প্রিয় দর্শক, একইভাবে শেষ বেলা একটি কথা বলে যাই, সেটি হচ্ছে আপনার এই মূল্যবান মতামত যে করবেন কিংবা কমেন্ট করবেন, এই কমেন্টের ভিতরে যদি আপনার কিছু ভুল হয়ে থাকে বা আপনার চিন্তাভাবনার ভিতরে যদি কোনো ভুল থাকে, তাহলে সেই ভুলটিও কিন্তু শুধরে দিবে আরেকজন এসে আপনার ওই কমেন্টটির উত্তর দিয়ে। সো আমাদের উচিত আমরা সবাই সবার কাছে এই রাজনৈতিক ব্যাপারগুলো শেয়ার করা, এবং রাজনীতির ভিতরে যেসব খারাপই আছে সেই সব খারাপ দিকগুলোকে বের করে সেগুলোকে বর্জন করা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বললাম, আল্লাহ হাফেজ।